न फसील है ना महल सरा, तेरा फर्श है वही बोरिया, तेरे जिस्म पाक पे एक कवा, वो भी तार तार है जा। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগটিতে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ব্লগে কি হতে যাচ্ছে। আসলে মনটা একটু ভালো নেই, সেজন্য কাজকে সঙ্গী করে আজকে সারাটা দিন পার করব। মন ভালো না থাকলে অনেক সময় কাজকে সঙ্গী করে নেই, যাতে করে কাজের মাঝে ডুবে থেকে ওই যে কারণে মন খারাপ সেটা ভুলে থাকা যায়। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটিতে কি কি আছে। অনেক কাজ করতেছি সারা দিনই, তো সেটাই থাকছে। আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে, আপনাদের কাজে উৎসাহ আসবে আর কি। কারণ কিছু কিছু কাজ আমি আজকে করেছি যেগুলি আসলে মাসে সপ্তাহে কোনো একদিন করা হয়, সেই কাজগুলি আর কি। এই যে প্যাকিং থেকে জিনিসগুলো জায়গায় বয়মে ঢুকানো, তো তারপরে হচ্ছে কিছু কিছু কাজ অতিরিক্ত করে রাখা, সেই কাজগুলিই করছি এই আর কি। দেখতে থাকুন। তো এখানে আমি একটু ওটস ঢুকিয়ে নিচ্ছি এই বয়মগুলি, এগুলি আমি সৌদি আরব থেকে এনেছি। তো অনেকেই নিয়েছেন, তো এখন মাত্র আমার কাছে এই দুইটা আছে আমার জন্যই। আর দুই এক রকমের এনেছিলাম, সেগুলি আর আমার জন্য রাখতে পারিনি, আপনাদের মতোই কেউ আপুরা আর কি নিয়ে গিয়েছেন। তো যাই হোক, এখন এইগুলি হচ্ছে সেদ্ধ চাউলের গুঁড়ি, একটু শীতকালের ছিল, কিছু বেঁচে গিয়েছে, মানে ফ্রিজে ছিল। তো এখন ভাবলাম যে একটু বয়মে ঢুকিয়ে এগুলি আবার নর্মাল ফ্রিজে রেখে দিব। আর প্রথমে যে বয়মটাতে ঢুকিয়ে নিয়েছি বাসমতি রাইস, আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে এনেছিল, তো সেগুলি ঢুকিয়ে নিয়েছি। আর এগুলি হচ্ছে এই যে ডাবল পার্টিশান, মানে মাঝখানে পার্টিশান দেওয়া ডাবল সাইডের আর কি। এই ফটগুলি আমার পেজে আছে, নতুন এসেছে, আপনারা চাইলে নিতে পারেন। ডাল চাল যে কোনো কিছু স্টোরেজ করার জন্য। তো দুইটা পার্টে দুই রকম, একই বইমে থাকলে সুবিধা হয়, একবারে হাতে নিলে এই ডালটাও দরকার ওই ডালটাও দরকার, একবারেই হয়ে যায়। তো খুবই সুবিধাজনক, চাইলে নিতে পারেন। তো আমার জন্য আমি রাখতেছি। আমি আসলে যেগুলি ইউজ করে একটু দেখতেও ভালো লাগে আবার ইউজফুল হয়, সেই জিনিসগুলি আমার জন্য রাখি, আর আপনাদেরকেও সাজেস্ট করি যে এই জিনিসটা আপনারাও নিতে পারেন। আসলে যার অ্যাবিলিটি আছে বা যার দরকার সেই তো নিবে, যাদের দরকার নেই তারা তো নেবেন না, তো অসুবিধা নাই। আর এই যে পাতিলটা সম্পর্কে অনেকেই আমাকে কমেন্ট করছেন, অনেকেই বলতেছেন আমি এটা কোথা থেকে নিয়েছি, মানে আমি দিতে পারবো কিনা, আমার আছে কিনা আমি দিয়ে দিতাম, বা আমার এটা হলেও আমি দিয়ে দিতাম। তো আসলে এটা তো আমি দেখিয়েছি, এটা আমার পার্সোনালি আমার জন্যই কিনেছি। এই ধরনের অনেক পাতিল এখন নিউ মার্কেট, যে কোনো যে মার্কেটগুলি এখন কোকারিসের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। তো একটু দেখে শুনে ভালো কোয়ালিটিটা নিলে ভালো হয় আর কি। কোয়ালিটি ভালো হলে রান্না নিচে লেগে যায় না। তো আমি গত কিছুদিন থেকেই ইউজ করছি, ভালোই লাগছে আমার কাছে। একদিকে দেখতে সুন্দরও লাগে, আবার হচ্ছে কি মানে খারাপ লাগতেছে না, ভালোই লাগে এই আর কি। তবে আমি যেগুলি সৌদি আরব থেকে এনেছি তার চেয়ে কোয়ালিটির দিক থেকে এগুলি একটু আরেকটু নর্মাল কোয়ালিটির আর কি। সৌদি আরব থেকে যেগুলি এনেছি ওগুলো ভালো কোয়ালিটির। তো এগুলির একটু সাইডে, মানে যে বাইরের সাইডে আর কি একটু রং উঠে যেতে পারে যদি মানে হাত থেকে পড়ে বা একটু কোনো কিছুর সাথে বাড়ি লাগে, এটাই ন্যাচারাল। এটার আমি দেখেছি অন্যান্য বিদেশি ব্লগগুলিতেও এই পাতিলগুলির এই ধরনেরই সিস্টেম। তো যাই হোক, একটু সবজি রান্না করছিলাম ডাল দিয়ে, একটু মিক্স সবজি। এই সবজিটা খেতে ভালোই লাগে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে। আর এখানে একটু মুরগির গোশত রান্না করছি ছেলেদের জন্য। তো আসলে আজকে রোজা, তো সেজন্য একটু ওদের জন্য রান্না করছি। আমার হাজব্যান্ড বাইরে, উনি এসে ইফতার করবেন। আজকে এই দিনটা হচ্ছে সোমবার, তো একটু দুপুরের রান্নার জন্য এই দুইটা আইটেমই করে নিয়েছি। ভাত আর ডাল হয়েছে। তো এগুলি রান্না করতে করতে আমি ওই যে প্রথমে দেখেছেন যে গুছানি গাছানির কাজ করছি, ওই কাজটাও করছি, পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছি। তো অনেকের হয়তো মনে আসতে পারে আপু কি হয়েছে, মন কেন খারাপ। তো আসলে সংসার জীবনে টুকটাক অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটে।
আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা মন খারাপ থাকতেই পারে। তো কোনো না কোনো কারণে আমারও আজকে মনটা খুবই খারাপ। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন মন দিল সব কিছু আল্লাহ ভালো করে দেয় এই আর কি। তো যাই হোক, আমি এর ভিতরে মুরগির গোশতটা বসিয়ে দিয়েছি। এরপরে একটু আসলে যে কাজগুলি এখনও অসম্পূর্ণ আছে সেটাও করব। আর এদিক দিয়ে আমার সবজিটাও হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে এই যে রান্নাটা করে নিয়েছি। তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব জাস্ট এটুকুই। তো শীতের শেষে এই সবজিগুলি আনা হয়েছে। তো যদিও সবজি বলেন যে কোনো কিছু এখনও দাম মোটেও কমেনি এবছর, তারপরেও যেহেতু আনা হয়েছে একটু একটু দিয়েই সবজিটা ভালোই লাগে আর কি। এর ভিতর মুরগির গোশতটা মোটামুটি হয়ে এসেছে, নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি আবারও আমার কাজে লেগে গিয়েছি। তো এখানে যে এগুলি গরম করে নিয়েছি একদম মুসমুসে করে, আমি রোদে ছাদে নিয়ে আর কি। তো এখন এগুলিকে আমি চিলি ফ্লেক্স করে নিব। আর এগুলি হচ্ছে কাশ্মীরি রেড চিলি যেগুলি সেগুলি। তো এগুলিকে একটু হালকা আমি তেলেও নিয়েছি, যাতে এগুলো অবশ্য পুরনো, গত কয়েক মাস আগের আনা আর কি। তো এর জন্য একটু প্রথমে তেলে নিয়েছিলাম, সেই কারণে একটু কালচে হয়ে গিয়েছে। তো এখন আমি নতুনগুলো একটু মিক্স করে একটু চিলি ফ্লেক্সটা করে নিচ্ছি। তো এটা তো মাঝে মধ্যে আমাদের যে কোনো রান্নাতে যে কোনো রেসিপিতে আমরা ইউজ করি। তো এর জন্য একটু শেষও হয়ে গিয়েছে, ভাবলাম যে একটু রোজার আগে একটু করে নিই। তো আসলে যায় দিন ভালো আসে দিন খারাপ বলে যে, তো এই জন্য একটু যখন সময় আছে, যখন একটু কাজ করতে ইচ্ছে করে, তখন এই যে বাড়তি কাজগুলি করে নিলে মানে ওই যে মন খারাপের সময় কাজটাও হয়ে যায়, আর এগুলি কিন্তু দরকারও হয় আর কি। ছোলাটা এনেছিল গত 2 দিন আগেই। তো মানে বাজার করা হয়েছে, মাসের বাজার, তার সাথে তো রমজান উপলক্ষে কিছু বাড়তি বাজার লাগে। তো এখানে 3 কেজি ছোলা এনেছিল। তো আমি এগুলি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকে একটু ছোলাটা আমি ভিজিয়ে রেখেছি, মানে গত রাতে আর কি। মশারির ডাল সকালে ভিজিয়েছি, একটু ছোলা মানে বুট ভাজি আর পেঁয়াজু বানাবো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই কোটাগুলি আমি সৌদি আরব থেকে এনেছি, অনেক কিউট আর অনেক কোয়ালিটিফুল আর কি। যারা দেশের বাইরে থাকেন তাদের আসলে এইসব কিছু অনেক হাতের নাগালেই পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস। তো যাই হোক, এখন আমি এই মরিচগুলো, কাশ্মীরি মরিচগুলিও ভালো করে একটু গরম করে নিচ্ছি। রোদে দিয়েছিলাম কিন্তু বাতাস এত যে মানে গতকালকে যতটুকু শুকিয়েছে আজকে আরও ঠান্ডা হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে একটু এগুলি গরম করে নিই, আর এগুলি আমি একটু পাউডার করে নেব। কাশ্মীরি যে রেড চিলিগুলি সেগুলি পাউডার আর কি, আমি সচরাচর পাই না আমাদের এখানে, সুপার শপে দিয়েছি। ওই যে পাশের বাসায় প্রেশার কুকারে মনে হয় গরু গোশত রান্না করছে, তো অনেকক্ষণ থেকে এটা ভাজতেছে প্রেশার কুকারের হুইসেলটা আর কি। এদিক দিয়ে আমি আমার কাজ করছি আর পাশের বাসার ওইটাও দেখছি। তো এই যে আমি একটু ওইটা তো হচ্ছে জুসার, তো ওখান থেকে এই ইয়েটাতে গ্রাইন্ডারটাতে ভালো করে নিয়ে আর একটু পাউডার করে নিব। যদিও একদম মিহি পাউডার হচ্ছে না এইটাতে, তারপরেও চলবে আর কি। তো সেই জন্য একটু করে নিচ্ছি। জুসারে তো আর পাউডার হয় না, জাস্ট ভেঙে নেওয়া, যাতে ছোটোটাতে দিয়ে করতে সুবিধা হয় এর জন্য। তো এরকমই হয়েছে, আমি সবগুলো করে নিচ্ছি আর কি। তো এটাও আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি, সেটাও করে নিয়েছি। আর এইগুলি হচ্ছে কাঁচামরিচ, গত 3-4 দিন আগে এনেছিল, তো বাইরে রেখেছিলাম, ফ্রিজে আর রাখিনি, কিন্তু লাল হয়ে গিয়েছে। ভাবলাম যে এগুলি একটু ইয়ে করে পেস্ট করে নিই, একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর একটা স্মেল থাকে। আর একটু রসুন দিয়ে দিচ্ছি, ওই যে একদম মরিচের যে ইয়েটা গ্রানটা ওইটাও সুন্দর থাকে, আর মরিচটাও ভালো থাকে এটা আর কি, এই জন্য। তো আমি একদম যে পেস্ট করে নিয়েছি তা না, মানে আধা ভাঙ্গা করে নিয়েছি। এইভাবে যে কোনো কিছুতেই দেওয়া যায়, পেস্ট করে নিলে কিন্তু সব কিছুতে দেওয়া যায় না। এটাতে আবার এই পেস্টটা আর কি আধা ভাঙ্গাটা ডিম ভাজি তারপরে যে কোনো রান্নাতে দিতে সুবিধা হয়। তো এখন আমার 3 রকমের হয়ে গিয়েছে, আরও 1 রকম বাকি আছে মরিচ করা। একটা হচ্ছে চিলি ফ্লেক্স, একটা হচ্ছে কাঁচামরিচ পেস্ট, আর একটা হচ্ছে চিলি পাউডার। তো আরেক রকম কি আপনারা এখন গেস করেন? তো অনেকে হয়তো ধারণা করে নিয়েছেন, সেটা একটু পরে দেখাচ্ছি। আমি এই জারটা আমার ফেস থেকে নিচ্ছি আমার জন্য, আপনারা চাইলে আপনারাও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন 2-3টা বয়মে আলাদা আলাদা রাখার চেয়ে এরকম একটা অর্গানাইজার জার যদি থাকে, তাহলে আমি মনে করি অনেক দিন থেকে আসলে আমার জন্য রাখবো, তো রাখা হচ্ছে না। এটা কিন্তু মুভিং,
তো দেখতে পাচ্ছেন মুভিং হচ্ছে, তবে এটা একদম কাচের জার না, এটা কোয়ালিটিফুল মানে প্লাস্টিকের জার আর কি, চায়না প্রোডাক্ট। তো আমি ধোয়ার মানে টাইম নেই, তো ভাবলাম যে টিস্যু দিয়ে মুছে নিই। তো এখন আমি যে চিলি পাউডার চিলি ফ্লেক্স করে নিয়েছি সেগুলি ঢুকিয়ে নিব, আর যেই মশলাগুলি আমার হাতের কাছে থাকা দরকার সেগুলি এক জায়গায় অর্গানাইজ থাকলে আমার যে কোনো টাইমে হাত দিয়ে আমি নিতে সুবিধা বোধ করব। এই জন্যই এটা আমার কাছে মনে হয়েছে অনেক সুবিধাজনক। আর ভিতরে চামচ দেওয়া থাকার কারণে আর অন্য চামচের দরকার হবে না, এখান থেকে চামচ দিয়ে জাস্ট নিয়ে নিতে পারবো। চামচটা উপর থেকে খুলে তারপরে মানে যে কোনো কিছুতে দেওয়া যায়। তো সেটা আমি আসলে এখানে দেখাতে ভুলে গিয়েছি। এই যে উপরে যে নাড়ের মতো সেটা টান দিলে উপরের দিকে উঠে যায় আর কি। তো এই তো আমি আমার কাজে আবার চলে এসেছি, সেটা হচ্ছে এখন আমি যে পোড়ামরিচ করব। একটু সরষের তেল দিয়ে নিয়েছি, ভালো করে ফুড়ে এভাবে একটু একদম মসমসে করে নিব। আর এইভাবে এগুলি জাল ছাড়া খুবই গ্রান হয়, কাশ্মীরি মরিচ আর কি। তো এগুলি ঠান্ডা হোক, এর ভিতরে আমি একটু প্রেশার কুকারে আমার যে ছোলা ভিজিয়েছি সেটা দিয়ে দিই। ছোলাগুলি ধুয়ে ভিজিয়েছি, তারপরে এখন নিচে মনে হচ্ছে বালু বালু, তো ওইভাবে ছেঁকে দিই আমি, নিচের বালুটা ঝরে যায় আর কি। আর সিদ্ধ করার পরে আমি আর পানি ফেলবো না, ওইভাবে পানি দিব যাতে করে মানে সিদ্ধ হওয়ার পরে পানিগুলো ফেলতে না হয়। সিদ্ধর পরে পানিগুলো ফেলে দিলে মনে হয় মানে ছোলার যে ইয়েটা সেটা নষ্ট মানে চলে যায় আর কি। তো একটা আলু দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজেরই আলু দিয়ে দিয়েছি কিউব করে কেটে, এটা দিয়ে এখন গরম মানে চুলে বসিয়ে দিব। লবণ, মরিচ, হলুদ আর হচ্ছে আদা রসুন পেস্ট এগুলি দিয়ে আমি সবসময় আমার এই ছোলাটা সিদ্ধ করে নিই। তো এখানে আদা রসুনও একটু দিয়ে দিয়েছি, একবারে বসিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে তো ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, তো চলেন এগুলি আগে ঢুকিয়ে নিই। তো এটা একটা কাঁচের জারে, ঠান্ডা হয়ে গেছে এর ভিতরে, তো কাঁচের জারে ঢুকিয়ে নিচ্ছি। আর এই পোড়া মরিচটা আমার মন থেকে খুব পছন্দ করে, বিশেষ করে ইফতারিতে। তো একটু রেডি করে আগে থেকে নিয়ে নিচ্ছি। তো 4 রকমের আমার মরিচ রেডি করা শেষ। তো কেমন লাগলো আমার এই টিপসটা বা আমার এই কাজটা কমেন্ট করে জানাবেন। আর এই তো ক্যাপসুল কাটার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, মশার ডালটা একটু করে দেখাচ্ছি। যারা ক্যাপসুল কাটার নিয়েছেন তারা তো উপকৃত হয়েছেন, অনেক কমেন্ট পায় আর অনেক ভালো ভালো রিভিউ পায়। তো যারা নেননি তাদেরকে বলবো আর কি, রমজানের কাজকে সহজ করতে আপনারা এই ক্যাপসুল কাটার চপারটি নিতে পারেন। তো পিঙ্ক কালার যেটা দেখছেন এটা আমার পুরনো, মানে অনেক প্রায় 5 বছর থেকে আমি ইউজ করি, আরও বেশি হবে। আর এখন নতুন বাসনে এসেছে এই সাদাটা, এটার কোয়ালিটিটা আরও ভালো। তো দেখতে পাচ্ছেন নিচের ইয়েটা বাটিটা সেমই, উপরের অংশটা একটু ব্যতিক্রম হয়ে মানে কালারটা আর কি। তো এই যে এটার কোয়ালিটি এই জন্য ভালো বলছি, নিচের নাট দেওয়া। আর এটাতে দেখেন এটা হচ্ছে প্লাস্টিক, এটা যে কোনো সময় ভেঙে গেলে কিন্তু আর লাগানো যাবে না। ওইটা কিন্তু নাট, যার কারণে ওইটা মানে আবার রিইউজ করা যাবে। তো সে একই সিস্টেম, একই কাজ করবে। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিনি চপার। তো এটাতেও সেম কাজ, জাস্ট এটা হচ্ছে কেবল চার্জেবল, আর এগুলি হচ্ছে চার্জেবল না, এগুলি সরাসরি মানে ফ্ল্যাগ লাগিয়ে চালাতে হবে, অবশ্যই কারেন্টে। আর এটা হচ্ছে মেশিনটা, আর সুইচটা খুবই সুন্দর, এই যে এখানে চাপ দিলেই কাজ হবে আর কি। আর অনেক সময় দেখা যায় বড়টাতে আমাদের দরকার কম হয়, বেশি জিনিস দরকার হলে তখন চপারটা করে নেওয়া যায়। আর মিনিটা হলে কি হয়, ছোটোখাটো হয়তো একটা পেঁয়াজ আমাদের দরকার সকালবেলা, একটা ডিম পোস্ট করবো, একটা কাঁচামরিচ দরকার, ঝটপট এটার ভিতরে ঢুকিয়ে দিলে একটা দুইটা জিনিসের জন্য খুব সহজে হয়ে যায়। আর দেখতেও খুব মানে কিউট বলতেছি ইউট, আচ্ছা যাই হোক, দেখতেও সুন্দর। আর হচ্ছে চার্জেবল যেহেতু তার সব সময় লাগবে না, চার্জ দিয়ে আপনারা যে কোনো সময় যেখানে সেখানে নিয়েও আপনি এই চপারটা চপ করতে পারেন, চপারে দিয়ে আর কি। তো 3 রকমের, যদিও গোলাপিটা এখন দেওয়া যাবে না, এই
সাদাটা এবং মিনিটা দেওয়া যাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি এখন ডালগুলো চপ করে নিচ্ছি। একটু এভাবে নেড়েচেড়ে দিলে কি হয়, উপর থেকে নিচ যেগুলি হয় না আর কি সেগুলি নিচের দিকে চলে যায়। তো 3-4টা চাপ দিলেই কিন্তু হয়ে যাবে, 1 মিনিটও লাগে না, মানে 10-15 সেকেন্ডে এই পেঁয়াজ ও ডালগুলি সুন্দর করে চপ হয়ে যায়। তো এটার ভিতরে আমি অনেক সময় কি করি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে দিয়ে একবারে চপ করে আবার এটার ভিতরে আমি মেখে চুলায় দিয়ে দিই, মানে পেঁয়াজ তেলে দিয়ে দিই আর কি। তো একটাতেই কিন্তু সব কিছু করা যায়, আপনারা চাইলেই নিতে পারেন। আর অনেক বেশি যে টাকা তা না, খুবই মানে সুলভ মূল্যে পাবেন। আর সব জায়গায় এটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কোয়ালিটিফুল যেটা সেটাই আমি রাখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, এখন পেঁয়াজুটা বানাতে হবে। চলে এসেছি পেঁয়াজ দেওয়ার জন্য। পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ পেস্ট আর আদা রসুন পেস্ট। আদা একসাথে রসুন পেস্ট করা আছে, এর জন্য দিয়েছি। একে একে সব মশলাগুলি দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে একটু ফাঁকড়া মশলা আর জিরা ধনিয়া পাউডার, এই তো। আর কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দিচ্ছি। তো এখন তো তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিব এই আর কি। তো ফটাফট দিয়ে দিচ্ছি, কারণ ইফতারেরও প্রায় সময় ঘনিয়ে এসেছে। এর ভিতরে জুস বানাবো, আর ডাব এনেছিল, ডাবের পানি করব। তো সাহেব আসবে বলতেছে, এখনও বলা যাচ্ছে না বলল। তো যাই হোক, উনি না আসলে আমি ইফতার করব কি করা। তো বুটবাজিটা করে নিচ্ছি আর কি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। বুটবাজিটা তো সহজ, যেভাবে করেন খেতে অনেক ভালো লাগে এই আর কি, আমাদের অনেক ফেভারিট বুটবাজি পেঁয়াজু। যাই হোক, ধনিয়া জিরা আর হচ্ছে হলুদ, লবণ একটু দিয়েছি পরিমাণ মতো, যদিও আমি সেদ্ধতে দিয়েছি। তারপর পেঁয়াজ সহ আরেকটু দিয়ে দিয়েছি আর কি, কালারটাও সুন্দর আসবে এর জন্য। আর সিদ্ধ করা ছোলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে পেঁয়াজটাও মোটামুটি হয়ে এসছে, আর একটু হলে নামিয়ে নেব। আর এই এয়ার ফ্রায়ার বাস্কেটটা তো আসলে আলহামদুলিল্লাহ এত বেশি সাড়া পেয়েছে, সবাই নিয়েছেন। সবাই বলতে আমি জানি না সবাই নিয়েছেন কিনা, তবে আমার কাছে যা ছিল অনেক ছিল, সবই শেষ। আর মনে হয় 1টা বা 2টা আছে, আর নেই, শেষ আলহামদুলিল্লাহ। আমার এই জিনিসটা যে এত বেশি সবার পছন্দ হবে আসলে ধারণা করি নাই। তো আমার কাছে অনেক ভালো লাগে, যে কোনো কিছুতেই ইউজ করতে ভালোই লাগে, দেখতেও সুন্দর লাগে, সার্ভ করতেও সুন্দর লাগে। তো আজকে পেঁয়াজও একটুকুই বানিয়েছি, বাকিগুলো ওইভাবেই রেখে দিব একটু বানিয়ে আর কি ডিপে। তো এখানে একটু ছোলা মশলা দিয়ে দিচ্ছি। ছোলা মশলাটা আমি করেছি আজকে, আর ওই রেসিপিটা শেয়ার করছি না। আপনারা যদি বলেন আমি ছোলা মশলাটা আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ছোলা মশলাটা রেডি করে রাখলে কি হয়, রমজানে একটু মশলাটা দিয়ে দিলে খুবই টেস্ট হয় লাস্টের দিকে আর কি। যে আমি ধনিয়া পাতা দেওয়ার আগ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু শুকিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। অন্যরকম একটা গ্রান হয় আর কি এই সময়। তো এই তো ছোলা ভাজিটা শেষ, আমি এখন রেডি, টেবিলে নিয়ে যাব। তো তার আগে হচ্ছে একটু জুস বানাবো। তো জুস বানাতে হলে একটু জুসের ক্যান তো লাগবে। আমি এই ক্যানটাও আমার ফ্রিজে আছে অ্যাভেলেবেল। রমজানে ইফতারের কাজে অনেক বেশি হেল্প করবে এই জুস ক্যানটা আমি মনে করি। তো এটাতে 2টা কল দেওয়া, আর একটাতেই মানে 2টা পার্ট আর কি, পার্টিশান মাঝখানে দেওয়া আছে। তো খুবই সুন্দর কিউট। আমাদের প্রতিদিনই তো শরবত করা লাগে, যেহেতু এখন গরমের দিন, রোজা রাখতে হবে। তো কম বেশি আসলে সবাই জুস খেতে পছন্দ করে রমজানে, যার যেটা আছে আর কি। তো আপনারা চাইলে এরকম 1-2টা জুস বা পানি, ঠান্ডা পানি এক পাশে জুস ওইভাবে রাখতে পারেন। তো এটার ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে সেটা ভিতরে দেওয়া আছে, আর 2টা কল 2 পাশে দেওয়া আছে, আর 1 কলেরটাও আছে আমার পেজে আর কি। আপনারা চাইলে শুধু মানে একটা পানি রাখার জন্য একটা যে জার সেটা রাখা যাবে ওই রকম আর কি, ওইটাও আছে, আবার 2 কলেরটাও আছে। তো আমি 2 কলেরটা রেখেছি, যাতে করে আমাদের আবার শরবত 2 রকমের লাগে, লেবু শরবত আর হচ্ছে ট্যাঙ্কের শরবত। ছেলেরা একটু ট্যাঙ্কের শরবত পছন্দ করে, আবার আমরা একটু লেবু শরবত পছন্দ করি। যাই হোক, 2টা না হোক, একটাতে ঠান্ডা পানি থাকবে, একটাতে জুস থাকবে, এটা আর কি ওই খেয়াল থেকে আমি এটাই রেখেছি আমার জন্য। তো ওয়াশারগুলো প্রথমে একবার লাগিয়ে, তারপর আরেকবার ভিতর অংশে লাগিয়ে, তারপরে
ভিতরে আরেকটা ফ্যাস দেওয়ার আছে, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হয়। তো আমি মোত্তাকিকে ডেকেছি ক্যামেরার পিছনে, ও লাগাচ্ছে। কারণ হচ্ছে মাশাল্লাহ আমি তো অনেক মোটা, যার কারণে আমার হাতটা ঢুকে ওখানে ঘুরাতে পারতেছি না, এর জন্য। তো ওর হাত চিকন আছে, ও ঘুরিয়ে ঘুরিয়ে ওটা করছে। তো আর এই তো ডাব ছিদ্র করার এই জিনিসটা কি বলবো, নাম আসলে আমার নিজেরও জানা নাই। তো এটা দিয়ে ডাব ছিদ্র করতে অনেক সুন্দর লাগে, মানে অন্যরকম একটা ফিলিং আসে। তো যাই হোক, এটা নাই এখন পেজে, এটা শেষ হয়ে গেছে। অনেকে হয়তো চাইবেন, তো এটা দিতে পারবো না, সরি। তো ডাব দুইটা কচি কচি এগুলি একটু নিয়ে নিচ্ছি জুসারে। মোটামুটি করা শেষ। মোত্তাকিকে বললাম একটু ধুয়ে দাও ভালো করে, তো ও ধুয়ে দিচ্ছে আমাকে। আর কতটুকু আটতেছে আমি দেখিয়ে দিচ্ছি। যদিও 3.5 লিটার লেখা আছে গায়ে, তো 4 লিটার ধরবে আমি যতটুকু দেখেছি আর কি এখানে নিয়ে আর কি। তো আমি আপনাদেরকে মেপে দেখানোর জন্য এই যে বড় গ্লাস, এটাতে 1 গ্লাস দেখিয়েছি, আরও এই যে আরও আধা গ্লাসের মতো পড়েছে আর কি। তো এখন বাকিটাও আমি আবার দেখিয়ে দিচ্ছি। এক পার্টিশনে 2 লিটার করে মেবি হবে, 4 লিটারের মতোই। এই যে এখনও আরও অনেক বাকি আছে জায়গা। তো আমি গ্লুকোজ করে নিচ্ছি এক পাশে, 2 গ্লাস পানি দিয়ে আর গ্লুকোজ দিয়ে দিচ্ছি। এক পাশে ডাবের পানি, এক পাশে মানে গ্লুকোজ সুবিধাই। তো আমার মেজোটা তো গত বছর আমার একটা শখের মানে মগ ভেঙে ফেলছে। এর আগের বার আমি সৌদি আরব থেকে আনছিলাম একটা মগ, সেটাও ভেঙে ফেলছে। তো ভাবলাম যে ওই শরবত করে, ওকে নাম দেওয়া হয়েছে শরবত ম্যান। ওই ওর ভাইয়েরা আর কি। তো ও যেন আর ভাঙতে না পারে, এর জন্য ওর জন্য এটাই সুবিধাজনক জিনিস এই আর কি। তো আমরা ইফতার করতে বসে গিয়েছি, ইফতার করে নিচ্ছি। তো অনেক লং একটা ভিডিও হয়েছে আর অনেক বক বক করতেছি, যদিও আপনাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে মন দিল ভালো রেখে সুস্থ শরীরে রাখে। আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আপনাদের আশা ভরসা সব কিছু আল্লাহ যেন পূরণ করে, সে দোয়া থাকবে। আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু এই তো সেটেল হওয়া নিয়ে পেরেশানি কষ্ট যাচ্ছে। তারপরেও আল্লাহ যখন যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। কে কে শেষ পর্যন্ত দেখেছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।